গুগলি দিয়ে লাউ আলুর মাখা মাখা ঝোল রান্না করব। তার জন্য নিয়েছি 1 বাটি গুগলি, ডুমো ডুমো করে কেটে রেখেছি লাউ ও আলু, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি হালকা করে ভেজে গুঁড়িয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তড়কা প্যানে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি সব মশলাগুলো একসাথে হালকা করে ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে কড়ার গায়েতে চারপাশে লাগিয়ে নিলাম। কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো কড়াইতে দিয়ে দিলাম। গুগলিগুলো কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে হালকা করে 2-3 মিনিট ভেজে নেব। নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, এইবার জল দিয়ে দেব। একটু বেশি করে জল দিতে হবে, কারণ এটা ঝোল ঝোল হবে আর লাউ আর গুগলিগুলো ভালো করে সিদ্ধ হবে। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব লাউ আলু সব সিদ্ধ হয়েছে কি না। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা ঢেলে নেব। ফোড়ন দিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নেব। 5 ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে গেছে, এইবার ঝোলটা ঢেলে দিলাম। যে কোনো ঝোল বা তরকারি ফোড়ন দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঝোলের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। ঝোলটাকে এইবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। গ্যাসটা অফ করে দিলাম। এই ঝোল খুব স্বাস্থ্যকর ও খুব সুস্বাদু। তৈরি হয়ে গেল গুগলি দিয়ে লাউ আলুর মাখা মাখা ঝোল। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।